প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো বন্ধুরা, তাদের পেটের গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, ঠিকমতো খাবার খেতে পারছেন না বন্ধুরা, তাদের জন্যই বন্ধুরা আজকের এই গাছটি। বন্ধুরা, এই গাছটির পাতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই গাছটির পাতা খেলে কিন্তু আপনাদের যাদের পেটের গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, তাদের কিন্তু পেটের গ্যাসের সমস্যা, হজমের সমস্যা কিন্তু ঘরোয়াভাবে কিন্তু ঠিক হয়ে যায় বন্ধুরা। গাছটির পাতা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। যে গাছটির পাতা আমি তুলতেছি বন্ধুরা, আপনারা তাহলে এই গাছটি কিন্তু আপনারা ভালোভাবে চিনতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাতে কিন্তু এই গাছটির পাতা দেখতে কিন্তু গোল পাতা। তো বন্ধুরা, এই গাছটিকে অনেকেই চিনেন। তো বন্ধুরা, এই গাছটির পাতা খেলেই অনেক উপকার পেয়ে যাবেন। গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং এই পতিত ক্ষেতের আশেপাশে কম বেশি কিন্তু আপনারা সারা বছরই এই গাছটির পাতাগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই গাছটির পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি বন্ধুরা। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, গাছটির যে পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে ঘুডুলি গাছের পাতা বা ধানকুনি গাছের পাতা। কারণ গ্রামগঞ্জের লোকের এই গাছটিকে ঘুডুলি গাছের পাতায় বলে থাকে। তো বন্ধুরা, যখন ছাগলের পেটে গ্যাসের সমস্যা হয়, তখন এই গাছটির পাতা বেটে তাকে খাওয়ানো হয় ছাগলকে, তাহলে ছাগল সুস্থ হয়ে যায় বন্ধুরা। আর যদি কোনো মানুষের পেটে গ্যাসের সমস্যা হয়, ঠিকমতো খাবার খেতে পারছেন না, তারা যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই গডুলি গাছের পাতা বা ধানকুনি গাছের পাতা যদি আপনারা নিয়মিত একটানা 7 দিন যদি সেবন করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের পেটের গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, মুখে ব্রণ, মেস্তা কিন্তু ভালো হয়ে যায় বন্ধুরা। অত্যন্ত কার্যকরী বন্ধুরা এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।